কলগাছিয়ার সাধারণ জনগণ বেকি নদীর ভাঙনের প্রতিরোধের জন্য প্রতিবাদ সাব্যস্ত করে। কলগাছিয়া মহকুমা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উদ্যোগে এবং রাইজর দলের সহযোগিতায় আমগুড়ি সুতির পাথার এবং খারবাল্লিতে বেকি নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে আমগুড়ির বেকি নদীর পাড়ে প্রতিবাদী কার্যসূচি। নদীর বুকে তলিয়ে যাচ্ছে 20টি পরিবার। অতি শীঘ্রই এই খনন প্রতিরোধের দাবি প্রতিবাদকারী। কলগাছিয়া সার্কেল চক্রের অন্তর্গত আমগুড়ি সুতির পাথার এবং খারবাল্লি গ্রামে বেকি নদীর বিধ্বংসী ভাঙন। বিগত বন্যায় তছনছ করার পরে বেকি নদীর বেশ কিছু গ্রামে আরম্ভ করেছে বিধ্বংসী ভাঙন। বিগত কিছুদিনে নদীর বুকে তলিয়ে গেছে 20টি পরিবারের মাটি। এই ভাঙন প্রতিরোধ করার জন্য সরকার এবং জনপ্রতিনিধি সকলকে এই দাবি জানানোর পরে এখন পর্যন্ত কোনো ধরনের গুরুত্ব আসেনি। তাই স্থানীয় জনগণ বিজেপি সরকার হায় হায়, অসম সরকার হায় হায় বলে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে। স্থানীয় জনগণের দাবি, যদি বিভাগীয় কর্তৃপক্ষ এর প্রতিরোধে কোনো উচিত পদক্ষেপ গ্রহণ না করে তবে গ্রামের সাথে বৃহত্তর কলগাছিয়া অঞ্চলের কবলে পড়বে সে নিশ্চিত। তাই সরকারের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয় জনগণ। আজি আমি এখন প্রতিবাদী কার্যসূচীর যোগেদি অসম সরকার বা বৰপেটা জিলা প্রশাসনক আমি অবগত কৰিব বিচাৰিছো যে ইতিমধ্যে আমগুড়ি সুতির পাথারত বেকি নদীয়ে কালরূপ ধারণ করে ইতিমধ্যে এই 3-4 দিনের ভিতৰত এই আমগুড়িত প্রায় 4-5টা পৰিয়াল ইতিমধ্যে বেকি নদীর বুকত যা গৈছে আৰু লগতে খারবালিলৈকে কিছুমান ঘর 2-3 দিনের ভিতৰত গৈছে। মহামার বলাই পাথার কাউরজি আদি করে যে বেকি নদীয়ে কালরূপ ধারণ করার পিছতে আমার যিজন স্থানীয় বিধায়ক বা সাংসদ আছে তেওঁলোকে কোনো ধৰণৰ গুৰুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কৰা নাই আমি লক্ষ্য কৰিছোঁ। ইতিমধ্যে আমি চাইছোঁ যে ইফালে কাৰ্যভাৱে আৰম্ভ কৰি আমগুৰিলৈকে যে নদীয়ে গৰাখহনীয়া হোৱাৰ পিছতে এই মানুহখিনিক যে ঘৰ দুৱাৰ ভাঙি লৈ গৈছে, ইতিমধ্যে যে জিঅ' বেগৰ কাম কৰিছে সেই কামখিনি সম্পূৰ্ণভাৱে কাম নকৰাৰ কাৰণে অসম চৰকাৰৰ বিভাগীয় জলসম্পদ বিভাগীয় জগৰীয়া বা স্থানীয় বিধায়ক তেওঁ জগৰীয়া আৰু এই কাম কৰা যিজন কোম্পানীয়ে কাম কৰিছে এই কাম সম্পূৰ্ণভাৱে নকৰাৰ কাৰণে আজি তেওঁলোকক আমি জগৰীয়া কৰিছে। নাই, তেওঁলোকে কাম যিখিনি কৰিছে এই কামখিনি সম্পূৰ্ণভাৱে কৰা নাই আৰু ভালকৈ কাম কৰা নাই। ইয়াতে তাৰ ফলতে ইতিমধ্যে আমগুৰিত ভাঙি গল, জিঅ' বেগৰ কাম কৰা ঠাইখিনিও ভাঙি গৈছে। আপোনালোকে নিশ্চয় চাইছে খেতি বাতি গৈছে, ইতিমধ্যে খেতি গৈছে, মানুহৰ ঘৰ বেটি গৈছে, গছ গছলি গৈছে, যিখিনি আছিল মানুহৰ অৱস্থাটো একেবাৰে বেয়া অৱস্থাত হৈছে। এই ক্ষেত্ৰত আমি অসম চৰকাৰৰ ওচৰত অনুৰোধ জনাওঁ আৰু বৰপেটা জিলা প্ৰশাসন বৰপেটা জিলাক অনুৰোধ জনাওঁ অনতি পলমে এই আমগুৰিৰ পৰা আৰম্ভ কৰি যিখিনি কাম সম্পূৰ্ণভাৱে কাম কৰিব লাগে, অন্যথায় আমি কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ ফালৰ পৰা বিভিন্ন দল সংগঠন লগত লৈ আমি ইয়াৰ বিৰুদ্ধে ধাৰাবাহিকভাৱে আন্দোলন কৰিবলৈ আমি বাধ্য হ'ম। আজি আমি ৰাস্তাত বহি এই কাৰণে আন্দোলন কৰিব লগা হৈছে। আপোনালোকে নিশ্চয় গম পাইছে আমগুৰি গাঁওখনত এই অলপ কেইদিনৰ ভিতৰত 20টাকৈ পৰিয়াল গৃহহীন হৈ তেওঁলোকে ৰাস্তাৰ দাঁতিত লগনে থাকি দিন পাৰ কৰিব লগা হৈছে। সুতিৰ পাথাৰ কেইবাটাও পৰিয়াল গৰাখহনীয়াত কবলত পৰিছে। খাৰবাল্লি গাঁৱত 3 দিনত 13টাকৈ পৰিয়াল গৰাখহনীয়াত উদ্বাস্ত হৈ তেওঁলোকৰ ল'ৰা ছোৱালীৰ পৰীক্ষা চলি আছে। সেই সময়ত তেওঁলোকৰ ঘৰৰ মাটি ভেটি হেৰুৱাই তেওঁলোকৰ ল'ৰা ছোৱালীক ক'ত পঢ়াব তাৰ কোনো নিশ্চয়তা নাই। তেওঁলোকে লগলে থাকিব লগা হৈছে। আচলতে যিখিনি গৰাখহনীয়াত আচলতে কোনেও গম নাপায়, গৰাখহনীয়া যেতিয়া হয় তেওঁলোকৰ যেতিয়া মাটি ভেটি সকলোৱে হেৰুৱাই সেই মানুহজন আচলতে মানসিকভাৱে তেওঁলোকে মানসিক ভাৰসাম্যতা হেৰাই পেলায়। যাৰ ঘৰ গৰাখহনীয়াত পৰিছে সেয়েহে গম পায় আচলতে গৰাখহনীয়াত উদ্বাস্ত হ'লে তেওঁৰ জীৱনত একো নাথাকে, জীৱনৰ যিখিনি সম্পত্তি গতাই সম্পূৰ্ণখিনি গৰাখহনীয়াৰ উদ্বাস্ত হয় তেওঁলোকে। আজি এনেকুৱা 3খন গাঁৱত যি গৰাখহনীয়া তীব্ৰ কালৰূপ ধাৰণ কৰিছে, ইয়াৰ পৰা পৰিত্ৰাণ দিবলৈ চৰকাৰক বিশেষভাৱে অনুৰোধ জনাইছোঁ। অসমৰ জলসিঞ্চন বিভাগৰ মন্ত্ৰী মহোদয়ক বিশেষভাৱে অনুৰোধ জনাইছোঁ। বৰপেটা জিলাৰ উপায়ুক্তক মহোদয়ক বিশেষভাৱে অনুৰোধ জনাইছোঁ। জনীয়া সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক ডক্টৰ হাফিজ ৰফিকুল ইছলামক বিশেষভাৱে অনুৰোধ জনাইছোঁ যে খাৰবাল্লি সুতিৰ পাথাৰ আমগুৰি এই 3খন গাঁৱত আপুনি অনতি পলমে আহি ইয়াত তদন্ত কৰি এই পৰিয়ালবিলাকত উদ্বাস্ত হোৱা পৰিয়ালবিলাকক এককালীন সাহায্য প্ৰদান কৰিব লাগে আৰু এই লোকক ক্ষতিপূৰণ দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগে।
আৰু স্থায়ীভাৱে বৈজ্ঞানসন্মতিভাৱে স্থায়ীভাৱে গৰাখহনীয়া প্ৰতিৰোধৰ ব্যৱস্থা কৰিব লাগে। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।